আসসালামু আলাইকুম দর্শক। কেমন আছেন? আজকে ৬ জানুয়ারি শেষ হয়ে যাচ্ছে। আজকে ঢাকায় প্রিন্স টিমের ক্যামেরা ওপেন হয়েছে। সেখানে অমিত রয় ক্যামেরাম্যানের নাম লিখা থাকলেও আদতে শোনা যাচ্ছে সেখানে অমিত রয় শুট করছে না, শুটিং করছে অন্য কেউ। এটা শুনতে পেলাম। যা রটে তার কিছুটা তো বটে। আমি জানি না অমিত রয় বাংলাদেশে এসেছে কিনা। যদি বাংলাদেশে এসে থাকতো তাহলে হয়তো অমিত রয়ের শুটিং পিকচার আমরা এতক্ষণে দেখে ফেলতাম। আপনারা যদি কেউ অমিত রয়ের শুটিং কালীন ছবি দেখে থাকেন আজকের দিনের, একটু আমাকে শেয়ার করে জানাবেন। কারণ আমার কাছে ইনফরমেশন আছে আজকে অমিত রয় ক্যামেরা ওপেন করেনি। আজকে ক্যামেরা অপারেট করেছে রাশেদ জামান, বাংলাদেশের একজন চিত্রগ্রাহক, সিনেমাটোগ্রাফার। তাহলে কি ঘটছে আসলে প্রিন্স সিনেমায়? এই বিষয়টা নিয়ে আমি আজকে কথা বলব না। এই বিষয়টা নিয়ে আগামী কনটেন্টে কথা বলব। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা এর চেয়েও বেশি ইন্টারেস্টিং। এর চেয়েও বেশি ইন্টারেস্টিং। সেটা হচ্ছে শাকিব খানের রেমুনারেশন হতে চলেছে ৳৪,০০,০০,০০০। কিভাবে ৳৪,০০,০০,০০০ হতে চলেছে? চলেন অঙ্কটা মিলাই। তার আগে একটু বলে নেই, যারা আমার কনটেন্ট রেগুলার দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না, তাদেরকে রিকোয়েস্ট করছি একটু সাবস্ক্রাইব করে দিন। ফ্রি, ইটস টোটালি ফ্রি। কোন পয়সা লাগে না সাবস্ক্রাইব করতে। শুধু একটু সদিচ্ছা লাগে। মানুষের কাজের উৎসাহ দিতে একটা সাবস্ক্রাইবই যথেষ্ট। আপনার একটা সাবস্ক্রিপশন আমার কাজে অনুপ্রেরণা। তো চলেন শাকিব খান প্রিন্সে ৳৪,০০,০০,০০০ রেমুনারেশন নিবে বা নিতে চলেছেন। কিভাবে? এটার একটা সমীকরণ আপনাদের সঙ্গে ব্যাখ্যা করি। সেটা হচ্ছে শাকিব খানের সঙ্গে যে কন্ট্রাক্টটা হয়েছে প্রিন্স টিমের সাথে, যে তাদেরকে প্রিন্সের জন্যে শাকিব খান ২ মাস সময় দিবে। ২ মাসে শাকিব খান ৳৩,০০,০০,০০০ নিচ্ছেন। আর ৳৩,০০,০০,০০০ হয়তো টোটাল সে নিবে না। হয়তো ৳২,৫০,০০,০০০ বা ৳২,৭০,০০,০০০ বা ৳২,৮০,০০,০০০ হোয়াটএভার ৳৩,০০,০০,০০০ কাছাকাছি একটা রেমুনারেশন শাকিব খান নিচ্ছেন ২ মাসের জন্যে। এবং চুক্তিতে এটাও উল্লেখ আছে যে যদি শুটিং পেছায়, রিশিডিউল হয়, শাকিব খান যে শিডিউল দিয়েছে সেই শিডিউলে না করে যদি তারা অন্য শিডিউলে করতে চায়, তাহলে রিশিডিউলিং হবে এবং রিশিডিউলিং বাবদ সে আরো একটা ফিস প্রডিউসারের কাছ থেকে নিবে। এখন ২ মাসে যদি শাকিব খান ৳৩,০০,০০,০০০ নিয়ে থাকেন, ডিমান্ড করে থাকেন বা পেয়ে থাকেন, যেই ২ মাসে প্রিন্স টিম শুটিংই শুরু করতে পারে নাই। যে ২ মাসে প্রিন্স টিমের শুটিং শেষ হয়ে যাবার কথা, সেই ২ মাসে প্রিন্স টিম শুটিং শুরুই করতে পারে নাই। সেই ২ মাসের পরে অন্য একটা শিডিউল শাকিব খানের তারা নিচ্ছে। সো ২ মাসের জন্যে যদি শাকিব খান ৳৩,০০,০০,০০০ নিয়ে থাকে, আরো ১ মাসের জন্য শাকিব খান কত নিবে ভাই? ৳১,৫০,০০,০০০। এখন একই সিনেমা এবং সেটা একটা রিশিডিউল হচ্ছে। ৳১,৫০,০০,০০০ না নিলে ৳১,০০,০০,০০০ তো নিবে। যদি ৳১,০০,০০,০০০ শাকিব খান নেয় রিশিডিউলিং এর জন্য আরো ১ মাস টাইম দিয়ে, তাহলে শাকিব খানের রেমুনারেশন গিয়ে দাঁড়াচ্ছে প্রিন্স সিনেমার জন্য ৳৪,০০,০০,০০০। এখন ভাইয়েরা বলেন, আমার এই ইকুয়েশন এর মধ্যে কোন ভুল আছে কিনা? আপনাকে আমি একটা কাজের জন্যে হায়ার করছি ভাই। আপনার প্রতিটা দিন, একেকটা দিন কত জানি ৳২২,০০,০০০ না ৳২৩,০০,০০০ শাকিব খান সেল করে। একেকটা দিন। তো একটা দিনের দাম যদি ৳২২,০০,০০০ হয় শাকিব খানের, তাহলে প্রতিটা দিন ৳২০,০০,০০০ র উপরে শাকিব খানের একটা দিনের ভ্যালু। তো ৳২০,০০,০০০ র উপরে যদি তার একটা দিনের ভ্যালু হয়, তো তার দিন কি ভাই বোয়া? যে ভাই আজকে শুটিং করতে পারলাম না, আপনি কালকে আসেন। ভাই কালকে শুটিং করতে পারব না, আপনি পরশু আসেন। ভাই পরশু হবে না, আমাদের একটু মুড নাই আসলে আজকে শুটিং করার জন্য, শরীলটা ম্যাজম্যাজ করতেছে। আপনি ১০ দিন পরে আসেন। এই কথা বললে কি শাকিব খানের সঙ্গে চলবে? চলবে না। বরঞ্চ শাকিব খান বলতে পারে যে, "আজকে আমার শরীরটা খারাপ। আজকে শুটিং করতে পারছি না। আজকে তোমাদের শুটিং এর যে খরচ-বরচ হচ্ছে, সেই খরচটা আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি।" এটা শাকিব খান বলতে পারে যে, লসটা যাতে না হয় আজকে শুটিং এর জন্য। কিন্তু শাকিব খান তো সেইটাও করে না। শাকিব খান গায়ে
103-4 ডিগ্রি জ্বর নিয়েও শুটিং করে, যে কারণে সে জানে যে সে যদি একদিন শুটিং এ না যায় পুরো ইউনিটের একটা বিশাল অঙ্কের টাকা লস হবে। তাহলে ইউনিটের লস যদি শাকিব খান দেখতে পারে, শাকিব খানের লস কেন ইউনিট দেখবে না? তো শাকিব খান এখন মামা বাড়ির মোয়ানা, যে চাইছি আর পাইছি। শাকিব খানের ডেট পাওয়ার জন্যে, শাকিব খানের শিডিউল পাওয়ার জন্যে একটা লম্বা একটা কিউ শাকিব খানের অফিসের বাইরে আজই মানে কন্টিনিউয়াস প্রসেসে ঘুরছে। শাকিব খানকে কেউ যদি গল্প শুনাইতে চায়, কোন একজন ডিরেক্টর যদি শাকিব খানকে গল্প শোনাতে চায়, তার শাকিব খানকে গল্প শোনানোর জন্য ২-৩ মাস ঘুরতে হয়। অথবা শাকিব খান যদি শুনতে পারে যে ওই ছেলেটার কাছে একটা ভালো গল্প আছে, তাহলে শাকিব খান তারে ডাইকা নিয়ে এসা গল্পটা শুনে। তাইলে কত মানুষের মনের বাসনা, সাধনা, মানে আপনি যদি শাকিব খানের ডেট পান, প্রোডিউসার দাঁড়ায় রইছে। প্রোডিউসার রেডি শাকিব খানকে প্রডিউস করার জন্যে। বাংলাদেশে এমন কোন প্রোডিউসারের অভাব নাই যে শাকিব খানের পেছনে ৳১০ কোটি খরচ করতে পারবে না। এরকম শত, শত প্রোডিউসার আছে। কিন্তু শাকিব খানের ডেট নিয়ে সেই প্রোডিউসারের কাছে যাওয়ার মতো ডিরেক্টরের অভাব আছে। হ্যাঁ, সেরকম একটা ডিরেক্টরের অভাব আছে, যে ডিরেক্টরটা শাকিব খানের কাছ থেকে ডেট নিয়ে সেই প্রোডিউসার পর্যন্ত যাইতে পারবে। সেই জায়গায় আবু হায়াত মাহমুদ পৌঁছাইতে পারছিল। যে শাকিব খানের কাছ থেকে ডেটটা নিছে, নিয়ে প্রোডিউসারের কাছে যেয়ে বলছে, "হ্যাঁ ভাই, আমার কাছে শাকিব খানের ডেট আছে।" প্রোডিউসার তখন বলছে যে, "ওকে ফাইন, চলো, লক।" কিন্তু এই যে ডিরেক্টর শাকিব খানের কাছ থেকে যে ডেটটা নিছে, ভাই মুখ দিয়ে বইলা ডেট নিছে? নো। গল্প শোনাইয়া ডেট দিতে হইছে। তো গল্পটা কে শোনাইছে? গল্পটা কি ডিরেক্টর শোনাইছে? নো, নো, নো। গল্পটা শোনাইছে স্ক্রিপ্ট রাইটার, যে গল্পটা লিখেছে। তাহলে গল্প শোনার পরে শাকিব খান এতটাই মানে ইমপ্রেসড হইছে যে না, এই সিনেমা সে করবে। দেন শাকিব খান রাজি হইছে এই সিনেমার সঙ্গে মার্চ করতে। বাট যে সিচুয়েশন হয়ে গেছে এই রিসেন্ট ডেইজ এ, এখনো এই সিনেমার অনেক কাস্টিং বাকি। ভাই আপনি কালকেও শুনবেন যে আমি ওই সিনেমার সঙ্গে যুক্ত হইছি, একজন আইসা ছবি দিয়ে বলবে যে, "এই আমি প্রিন্স সিনেমার সঙ্গে যুক্ত হইছি।" হোয়াই? একটা প্রফেশনাল টিম, একটা প্রফেশনাল সিনেমা, একটা বিগ বাজেটের সিনেমা, এই সিনেমায় কেন এরকম সিচুয়েশন হবে যে এখনো সেই সিনেমার টোটাল কাস্টিং শেষ হয়নি? আরে ভাই, সিনেমার কাস্টিং ই যদি শেষ না হয়ে থাকে, তাহলে সিনেমাটার কোন কাজটা হইছে প্রপারলি? সিনেমায় আজকে নাকি ভারতের সেই অমিত রায় নাই। বাংলাদেশের একজন ডিওপি নাকি শুট করছে। এটা আমি শুনেছি। আমি এটার শোনা কথা। দ্যাটস ওয়াই আমি এটা আ আ ইনভেস্টিগেট করি নাই। আমি কনফার্ম হই নাই। সো এটা জাস্ট আপনাদেরকে আ কথা বলার খাতিরে বললাম। আপনারা এটা ইনভেস্টিগেট করেন। আপনারা খবর নিয়ে দেখেন। অনেকেই তো আমার কনটেন্ট দেখেন, কিন্তু তারা নিজেরা অনেক কিছু জানেন, অনেক সোর্স আছে আপনাদের। আপনারাও চাইলে ফোন কইরা একটু সবুজের সঙ্গে আলাপ করতে পারেন, অথবা ফোন কইরা একটু শাকিব খানের কোনো সে আমার এই সিনেমার কোনো মেকআপ আর্টিস্টের সঙ্গে আলাপ করতে পারেন, অথবা কোনো প্রোডাকশন বয়ের সঙ্গে আলাপ করতে পারেন, অথবা কোনো লাইটম্যানের সাথে আলাপ করতে পারেন। করেন না? করেন। ফোন করে জিজ্ঞেস করেন যে আজকে অমিত রয় শুট করেছে কিনা? যদি অমিত রয় আজকে শুট করে না থাকে প্রিন্স টিমে, শুটিং এ, তাহলে অমিত রায়কে শুধু কি শাকিব খানের পার্টটা শুট করার জন্যে হায়ার করা হইছে? ওকে ফাইন। হইতেই পারে, সেটা তাদের ইন্টারনাল ম্যাটার। হুট করে সিনেমার ডেট পড়ছে, অমিত রায় ব্যস্ত থাকতে পারে। ১ টা ২ টা দিন বাংলাদেশের ডিওপি দিয়ে এটা করতেই পারে। কিন্তু সেটা আ সিনেমার স্বার্থে সেটা কতটুক ভালো হবে? কতটুক ফ্রুটফুল হবে? একই সিনেমা আপনি যখন ডিফারেন্ট ডিওপির চোখ দিয়ে দেখবেন, একজনের চোখ দিয়ে দেখছেন না। একেকজনের অঙ্ক কিন্তু একটা সিনেমার আ আমাদের ইন্ডাস্ট্রিতে একটা কথা আছে। আ ডিওপি নির্ভর ডিরেক্টর, ডিরেক্টর নির্ভর ডিওপি। ডিওপি নির্ভর ডিরেক্টর কারা? যারা ধরেন একজন ভালো ডিওপি নেয়, আর কাস্টিং এর দিক দিয়ে সে ঠিক আছে, ভালো সে আর্টিস্টের সঙ্গে তার যোগাযোগ আছে। ভালো আর্টিস্টদের সঙ্গে যোগাযোগ করে সে কাস্টিংটা মেইনটেইন করতে পারছে। তারপর সেটে আসার পরে তার আর কোন কাজ নাই।
বাদবাকি সকল কাজ করে ডিওপি। কিন্তু নাম যায়, ডিরেকশনের নাম যায় একজন ব্যক্তির, মানে ডিরেক্টরের নাম যায়। সে আসলে ডিরেকশনের কিছুই করে নাই। সে আইসা অ্যাকশন বলছে মাঝে, মাঝে মানে একটা এটাকে বলে আপনার আ আই ওয়াশ মাঝে মধ্যে অ্যাকশন বলছে। কিন্তু তাদের দেখবেন যে আপনারা যদি কেউ যদি শুটিং সেটে গিয়ে থাকেন, তাহলে দেখবেন যে সেই সমস্ত ডিরেক্টররা বেসিক্যালি অ্যাকশনও বলে না। সে ফোনে ব্যস্ত, ওদিকে ডিওপি শুট করছে। সে ফোনে ব্যস্ত। অমুক আর্টিস্টকে ফোন দিচ্ছে, "কি ব্যাপার তুমি এখনো আসলা না? আমাদের শুটিং শুরু হয়ে গেছে। আসেন, আসেন, আসেন।" "আরে দেরি হয়ে যাচ্ছে। আরে আমরা বসে আছি।" ডিরেক্টর শুট চলতেছে, সে শিল্পীদের সঙ্গে এগুলো নিয়ে কথা বলতে হচ্ছে তাকে। এরকম সিচুয়েশনও হয় শুটিং এ। তো যাই হোক, ডিওপি নির্ভর ডিরেক্টর আর ডিরেক্টর নির্ভর ডিওপি একটা টার্ম আছে। এই টার্ম নিয়ে অন্য একটা কনটেন্টে বিস্তারিত আলোচনা করব। তো আজকের কথাটা হচ্ছে যে শুরুটা করেছিলাম যে অমিত রায় বাংলাদেশের পার্টের শুটিং এ এখনো পর্যন্ত জয়েন করে নাই। এখনো পর্যন্ত জয়েন করে নাই। এটা যদি সত্য হয়ে থাকে তাহলে ইটস আ ডিজাস্টার ফর প্রিন্স টিম। ইটস আ বিগ ডিজাস্টার। আমি ট্রাই করেছি জানার জন্যে যে আজকে প্রিন্স টিমে ডিওপি কে ছিল, হ্যাঁ, যে ক্লিপারটা দেখানো হইছে শুটিং এর, সেখানে কিন্তু অমিত রয়ই লেখা আছে। কিন্তু তার কোন ভিজুয়াল পিকচার আমি এখনো দেখতে পাই নাই। বাট আই বিলিভ যে অমিত রয়ই, আমি যেটা শুনেছি সেটা ভুল শুনেছি। আমি বিশ্বাস করতে চাই। যেটা শুনেছি সেটা ভুল শুনেছি যে অমিত রয় শুট করে নাই। শুট করেছে রাশেদ জামান। আমি এটা ভুল শুনেছি। I want to believe this. কারণ এই সিনেমাটা নিয়ে এত কিছু হচ্ছে, এত কিছু হচ্ছে। এর মধ্যে আবার যদি অমিত রায় যদি আজকে সিনেমার শুটে না থাকে, যেই ডিওপির সঙ্গে তাদের কন্ট্রাক্ট হইছে, সেই ডিওপি দেখেন, আপনারা শাকিব খানের শিডিউল যেরকম নিতে হইছে, অমিত রায়েরও তো শিডিউল নিতে হইছে। সে তো বলিউডের একজন ডিওপি। তারও তো শিডিউলের দাম আছে, তাই না? সে যদি রণবীর কাপুরকে ডেট দিয়ে রাখে, রণবীর কাপুরের সিনেমায় ডেট দিয়ে রাখে, সে যদি আ রণবীর সিং এর সিনেমায় ডেট দিয়ে রাখে, সে যদি অমিতাভ বচ্চনের সিনেমায় ডেট দিয়ে রাখে, এইসব ছবি তো তার সঙ্গে তো রণবীর কাপুর, অমিতাভ বচ্চন এদের ছবি আমরা অলরেডি দেখেছি ফেসবুকে আবু হায়াত মাহমুদের সঙ্গে। তো তাদের কোন প্রজেক্টে যদি সে ডেট দিয়ে রাখে, সেই ডেট তো সে চেঞ্জ করে আবু হায়াত মাহমুদকে দিতে পারবে না। তো আবু হায়াত মাহমুদ হুট করে তার জানুয়ারির ৬ তারিখে শুট করা লাগলো। কেন লাগলো? তার তো জানুয়ারির ৬ তারিখে শুট করার কথা ছিল না বাংলাদেশে। তার তো শুট করার কথা ছিল ইন্ডিয়াতে। তাহলে তার কেন বাংলাদেশে শুট করা লাগলো? আর যদি শুট করা লেগেই থাকে, অমিত রয়ের কি বাংলাদেশের সেই প্রোগ্রামটা ছিল, সেই শিডিউলটা ছিল? অমিত রয়কে কি আমরা বাংলাদেশে ক্যামেরা ওপেন করতে দেখছি? দেখি নাই। আমি দেখতে চাই। আমি দেখতে চাই ৬ তারিখে অমিত রয় প্রিন্সের ক্যামেরা ওপেন করেছে। I would love to see that. তো যাই হোক, প্রিন্সের আমি আমি যেটুক মানে অনেকেই ক্ষেপে যাবেন আমার আমার কথাবার্তা শুনে যে, আমার কেন এত মাথা ব্যাথা? ভাই আমার মাথা ব্যাথা একটাই যে আমার মাথা ব্যাথা ভালো সিনেমা হোক। প্রিয়তমা অনেক ভালো সিনেমা গেছে, অনেক ভালো সিনেমা গেছে কিন্তু গুবলেট পাকায় আসছে। ভাই ওখানে শাকিব খান না থাকলে ওই প্রিয়তমা কেউ ফিরেও তাকাইত না। একমাত্র শাকিব খানের কারণে প্রিয়তমা মানুষ দেখছে। হ্যাঁ, দেখার পরে গল্পটা রিয়ালাইজ করছে। তাও কি ফার্স্ট হাফ এ কিচ্ছু হয় নাই। লাস্ট হাফ এ যেয়ে মানুষজন কান্নাকাটি করছে। তো প্রিয়তমা এত তাড়াহুড়ো করে সিনেমাটা করছে, শিডিউল-মিডুল জটিলতা হাবিজাবি সব এই ট্রেলার পর্যন্ত দেয় নাই সিনেমাটা। তো এইরকম তাড়াহুড়োর ভিতরে আমরা প্রিন্স সিনেমাটাও দেখতে চাই না। আমরা আরেকটা প্রিন্স, আরেকটা প্রিয়তমা হোক এটা চাই না। প্রিয়তমা একবারই হয়। একবারই হয় ভাই। এটা লাক লেগে গেছে। হিমেল আশরাফের লাকটা লেগে গেছে। নাইলে সে যেভাবে প্রিয়তমা শুট করছে, এইভাবে শাকিব খান জীবনে আর কোনদিন শুটিং করবে না। কারণ শাকিব খানের ভিশন অনেক দূরে। সে নিজেকে আমির খান, সালমান খান, শাহরুখ খান, টম ক্রুজ ওদের কাতারে নিজেকে দেখতে চায় শাকিব খান। তার ভিশন অনেক দূরে। সো তার ভিশন যদি অনেক সেই জায়গায় সেই কাতারে থেকে থাকে, তাহলে তার সিনেমায় এত হযবরল কেন হবে? সালমান খানের সিনেমায় কি এত হযবরল হয়? আমির খানের সিনেমায় কি এত হযবরল হয়? টম ক্রুজের সিনেমায় কি এত হযবরল হয়? ওকে ফাইন। হয় ধরে নিচ্ছি। না হইলে কেন শাকিব খানের সিনেমায় হবে? তাই না? তাদের সিনেমাও দেখবেন যে ট্রেইলার দেয় না।
এরকম একটা টম ক্রুজের একটা সিনেমা দেখান তো ভাই, ট্রেলার ছাড়া রিলিজ হয়ে গেছে। শাকিব খানের একটা সিনেমা আমির খানের একটা সিনেমা দেখান তো ভাই, ট্রেলার ছাড়া রিলিজ হয়ে গেছে। তাহলে শাকিব খানের সিনেমা কেন আমরা ট্রেলার ছাড়া রিলিজ হইতে দিব? তার একটা প্রপার প্রিপারেশন নিয়ে কেন সিনেমা রিলিজ হবে না? তাকে তো আমরা সেই মর্যাদায় দিচ্ছি, সেই মর্যাদায় নিয়ে যাচ্ছি, সেই আসনে তাকে অধিষ্ঠিত করছি। সো তার সিনেমাটাও হবে সেই লেভেলের, যে লেভেলে তাকে আমরা চিন্তা করছি, যে এক্সপেকটেশন তার কাছ থেকে আমাদের আছে, সে যদি সেই এক্সপেকটেশন মেনটেন করতে না পারে, ভাই এটা ডিজিটাল যুগ। এটা এমন একটা সময়, যে সময়ে টপকায় যাইতে সময় লাগে না। আজকে জাহিদ হাসান ২০ বছর পরে ৯০ এর জাহিদ হাসান উৎসব দিয়ে মাতায় ফেলছে পুরা বাংলাদেশ। এখনো উৎসব সিনেমা বিভিন্ন সিনেপ্লেক্সে চলতেছে, সেই জাহিদ হাসান। এরকম জাহিদ হাসানরা উঠে আসবো ঠুসঠাস করে। ঠুসঠাস করে এরকম অনেক, হ্যাঁ, আরেকটা শাকিব খান হবে না। কিন্তু আরো অনেক দাঁড়ায় যাবে। যাক, দাঁড়ায় গেলে ভালো। কম্পিটিশন বাড়লে, সিনেমায় প্রতিযোগিতা বাড়লে সিনেমার মান ভালো হবে। একটা এলাকায় যদি একটা দর্জির দোকান থাকে, একটা এলাকায় যদি একটা দর্জির দোকান থাকে, তাহলে ওই দর্জির হাতের কাজ অত বেশি ভালো হয় না। কিন্তু একটা এলাকায় যদি ১০ টা দর্জির দোকান ভালো থাকে, তাহলে একটা দর্জি আরেকটা দর্জির চাইতে কাজ ভালো করার চেষ্টা করে। যে না রে ভাই, আমার হাতের কাজ ভালো হইলে মানুষ আমার কাছে আসবে। সো শাকিব খান যদি বারবার প্রিয়তমার মতো সিনেমা, মানে হযবরলা দিয়ে রাজকুমার প্রিয়তমা এরকম সিনেমা করতে থাকে, তাহলে তিনি তার এই অবস্থান খুব বেশি দিন এভাবে ধরে রাখতে পারবেন না। আরেকজন ঠাস করে দাঁড়ায় যাবে। এবং আ সেটা হোক, আমরা চাই। কিন্তু এইভাবে না হোক যে শাকিব খান গাফিলতি করছে দেইখা আরেকজন দাঁড়াইছে। এইভাবে না হোক। আমরা তো তাকে একেবারে ওই লেভেলে নিয়ে যাচ্ছি। আমির খানের জায়গায় নিয়ে যাচ্ছি। সালমান খানের জায়গায় নিয়ে যাচ্ছি। সো আমির খান, সালমান খানের সিনেমা যেই ইফোর্ট দিয়ে হয়, ভাই বাজেটের কথা বলছি না। আমির খানের সিনেমার বাজেট ৳১,০০০ কোটি, ৳৫০০ কোটি, ৳৪০০ কোটি। আমি সেই বাজেটের কথা বলছি না। আমি সেই চেষ্টার কথা বলছি, প্রফেশনালিজম এর কথা বলছি, সেই ইফোর্ট এর কথা বলতেছি, সেই নিয়ম কানুনের কথা বলতেছি, কমিটমেন্ট এর কথা বলতেছি। ভাই শুটিং শুরু হবে, শুরু হবে। ওই ডেটে শুরু হবে মানে ওই ডেটেই শুরু হবে। নায়িকা ও মানে ওই থাকছে। আজকে এই নায়িকা, কালকে ওই নায়িকা, পরশু ওই নায়িকা, আজকে বাংলাদেশে, কালকে ভারতে, পরশু শ্রীলঙ্কায়। এইভাবেই যে শুটিং হচ্ছে, শুটিং এর যেই গল্প নিয়ে শুটিং এ নামছে, এই গল্প কি থাকবে? কোনভাবেই ওই গল্প রাখা পসিবল না। যাই হোক, কনটেন্ট অনেক বড় হয়ে যাচ্ছে, অনেক কথা আছে। পরবর্তী কথাগুলো পরবর্তী কনটেন্টে আসছে। আপাতত আজকে এ পর্যন্তই। প্রিন্স এর জন্যে শুভকামনা।